এবার দেশে দেখা দিয়েছে কয়লার এক ভয়ঙ্কর সংকট। জ্বালানি তেলের পর এবার বিদ্যুৎহীন এক ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের বড় বড় বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী কয়লার অভাবে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো, আর যেগুলো চালু আছে সেগুলোর উৎপাদনও তলানিতে ঠেকেছে। গ্রীষ্মকালের চরম খরতাপের ঠিক আগ মুহূর্তেই বিদ্যুৎ খাতের এই বিপর্যয় দেশের অর্থনীতি, কৃষি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা ভয়াবহ প্রভাব ফেলতে যাচ্ছে তা নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণ। জ্বালানি সংকট কাটাতে সরকারের পক্ষ থেকে বারবার নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পরিসংখ্যান বলছে দেশে বর্তমানে প্রায় ৬,৮৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। একসময় বলা হয়েছিল গ্যাস ফুরিয়ে গেলেও সস্তা কয়লা দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে, কিন্তু বর্তমানে সেই কয়লাই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে আরপিসিএল এবং নারিনকোর ১,৩২০ মেগাওয়াটের বিশাল বিদ্যুৎ কেন্দ্রটি। কয়লার অভাবে গত নভেম্বর মাস থেকেই এই কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ। এত বড় একটি কেন্দ্র মাসের পর মাস বন্ধ থাকা মানে জাতীয় গ্রিডে বিদ্যুতের এক বিশাল শূন্যতা তৈরি হওয়া। অন্যদিকে মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটিও এখন কয়লার মজুদ টিকিয়ে রাখতে অত্যন্ত সীমিত আকারে ধুকে ধুকে চালানো হচ্ছে। কিন্তু হঠাৎ কেনই হাহাকার? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে। বিশ্ববাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো যারা এতদিন পরিবেশ রক্ষার খাতিরে কয়লা বর্জনের বুলি আওড়াত, তারাই এখন সস্তা কয়লার দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে। উন্নত দেশগুলো যখন আন্তর্জাতিক বাজার থেকে আগ্রাসীভাবে কয়লা কেনা শুরু করেছে, তখন স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে টান পড়েছে এবং দাম বহুগুণ বেড়ে গেছে। এই অসম প্রতিযোগিতায় বাংলাদেশ সরাসরি ছিটকে পড়েছে। কয়লা কেনার জন্য প্রয়োজনীয় ডলারের সংস্থান এবং সাপ্লাই চেইন ভেঙে পড়ার কারণে কাঙ্ক্ষিত কয়লা আমদানি করা সম্ভব হচ্ছে না। এই সংকটের সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটি পড়তে যাচ্ছে দেশের কৃষি খাতে। বাংলাদেশের সেচ ব্যবস্থা ব্যাপকভাবে ডিজেল এবং বিদ্যুতের উপর নির্ভরশীল। বর্তমানে সেচ পাম্প চালানোর জন্য অনেক এলাকায় ঠিকমতো ডিজেল পাওয়া যাচ্ছে না। এর মধ্যে যদি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, তবে সামনের খরিফ মৌসুমে ফসলের মাঠ শুকিয়ে কাঠ হয়ে যাবে এবং খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। জ্বালানি বিশেষজ্ঞরা আরও একটি বিপদের কথা বলছেন, তা হল সারের তীব্র সংকট। সার উৎপাদনের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ জরুরি, যা বর্তমানে যোগানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। ফলে একদিকে সেচের অভাব, অন্যদিকে সারের চড়া দাম, এই দ্বিমুখী সংকটে দেশের খাদ্য নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। সংকট মোকাবিলায় পেট্রোবাংলা আগামী ৭ই মে পর্যন্ত এলএনজি আমদানির বুকিং নিশ্চিত করেছে এবং স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি কিনছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল জোড়া তালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা, কারণ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় যে এলএনজি ২৮ টাকায় পাওয়া যায়, স্পট মার্কেটে তার দাম পড়ছে ৭৫ টাকারও বেশি। এই বিপুল খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই চাপানো হবে। হু হু করে বাড়বে বিদ্যুৎ ও গ্যাসের দাম, যার প্রভাবে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর এই আমদানি নির্ভরতা এক নেতিবাচক প্রভাব ফেলছে। দেশীয়ভাবে গ্যাস বা কয়লার অনুসন্ধান না বাড়িয়ে শুধুমাত্র আমদানির ওপর ভরসা করে থাকলে এই গ্রীষ্মে দেশ এক নজিরবিহীন অন্ধকারের মুখোমুখি হতে পারে। বিদ্যুৎ ছাড়া শিল্পের চাকা ঘুরবে না, কৃষকের সেচ পাম্প চলবে না, যার ফলাফল হবে এক ভয়াবহ অর্থনৈতিক স্থবিরতা। দেশের এই কয়লা সংকট এবং একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।